সবার একটা কোশ্চেন ছিল যে দেবদার খাদান সিনেমায় কি এরকম ডান্স নাম্বার থাকবে। অনেকে আমাকে দেখলাম এই বিষয়টাই কমেন্ট করেছে যে ভাই এরকম কি কোনো ডান্স নাম্বার থাকবে যে মানে গানের মধ্যে জবরদস্ত এরকম নাচ হবে, ঠিক আছে, যেমন মাইজবাবু নাচছে, পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখো অনেক দর্শক, ঠিক আছে, অনেক ডান্স মানে কো আর্টিস্টদের নিয়ে ডান্স করছে, এরকম একটি ডান্স নাম্বার কি থাকবে মানে দেবদার খাদান সিনেমায়? এরকম ভাই রিসেন্ট টাইম এরকম কমেন্ট পড়ছিল, তার মনে মনে ভাবলাম না এই বিষয়টা নিয়ে তোমাদের কথা মানে এই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি, কথা বলি আর কি, ঠিক আছে। তাই অনেকদিন আগে এরকম একটা আপডেট উঠেছিল যে দেবদা প্রায় 1000-এর উপর 2000-এর উপর মানে কো আর্টিস্টদের নিয়ে কো ডান্সারদের নিয়ে এরকম একটা ডান্স নাম্বার মানে করবে আর কি, এরকম একটা ডান্স নাম্বার থাকবে, এরকম একটা আপডেট উঠে এসেছিল। তা এটা কিন্তু ভাই মানে শিওরিটি আছে, আমি ফুল মানে যে শিওরিটি দিয়ে বলবো যে হ্যাঁ এরকম থাকবেই থাকবে এরকম বলতে পারবো, কিন্তু এরকম মারাত্মক মানে দেবদা ভরপুর নাচ করবে, ডান্স করবে, মানে সে আমাদের পাগলুর দেবদা, তাই তো, মানে পাগলুর দেবদা তো না কোন গানে, হ্যাঁ দেবদা হিরোগিরি সিনেমায় এরকম মারাত্মক ডান্স করেছিল, যে মিঠুন চক্রবর্তী যে এরকম ছিল না যে গানটার মধ্যে, আরে নিবিকে পাঙ্গা চেপে যা হয়ে যা চাঙ্গা, এরকম একটা ভাই গান থাকবে, মানে শোনা যাচ্ছে যে এরকম জবরদস্ত নাচ থাকবে, পিছনে কো আর্টিস্ট থাকবে অনেক। গানটা নায়িকা কে থাকতে পারে, এই গানের মধ্যে নায়িকা কে থাকতে পারে, তা সেটা বেশি সম্ভবত ইতি কাপাল থাকতে পারে, কারণ এখানে একটা মেইন ক্যারেক্টারে ইতি কাপাল থাকবে। নুসরাত ফারিয়াদ কিন্তু হতে পারে, মানে হ্যাঁ উনি কিন্তু সেই আরফান নিশোর হ্যাঁ ডান্স নাম্বার হিসেবে আইটেম সং হিসেবেও রাখতে পারে, আর ইতি কাপাল তো এই সিনেমায় আছে, ক্যারেক্টারের মধ্যে আছে, তাই বললাম যে ইতি কাপাল থাকতে পারে, আবার বাইরে থেকে আইটেম সং এর জন্য আনতে পারে। অন্যদিকে কিন্তু আমাদের সেই প্যারালাল সিনেমার ওই নায়িকা, হ্যাঁ ওর নাম কি রে ভাই, না জানিস না, আমি ভুলে গেছি কি, বরখা আমি জানি ভাই, হ্যাঁ তা বরখাও থাকতে পারে, দেখা যাক কি হয়, ঠিক আছে, কিন্তু এরকম একটা ডান্স নাম্বার থাকবে ভাই। শোনা গেছিল যে ওই প্যারালাল সিনেমার ওই নায়িকাটা এই সিনেমাতে রয়েছে, আছে 100% আছে। এখানে যে বাবা দেবদা, মানে দুটো, আমার দেবদা তো খাদান সিনেমায় দুটো চরিত্র, তা বাবা দেবদাই ওই বরখা থাকবে, আর মনে হয়তো ছেলে দেবদাই ইতি কাপাল থাকবে। এখন এই দুটো নায়িকার মধ্যে যে কোনো একটা নায়িকাকে নিয়ে এরকম একটা ডান্স নাম্বার থাকতে পারে, বাইরের অন্য কোনো ডান্সার হতে পারে, বাংলাদেশ থেকে, বাট তোমরা বাংলাদেশ থেকেও থাকতে পারে। নুসরাত ফারিয়া কিন্তু মারাত্মক ডান্স করে বাংলাদেশের, হ্যাঁ বাংলাদেশের নুসরাত, আবার ইয়েও থাকতে পারে, কে মিম থাকতে পারে বাংলাদেশের, হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশে আর্টিস্ট থাকতে পারে। যে স্ক্রিপ্ট রাইটার বিশ্বরূপ বিশ্বাস, হ্যাঁ উনি বলেছিল যে মানে বড় বড় আর্টিস্ট থাকবে এই সিনেমার, মানে সব বড় বড় আর্টিস্ট, মানে এত আর্টিস্ট থাকবে তোমাদের ধারণা করতে পারবে না, মানে একজাক্ট তারকা থাকবে, ঠিক আছে, আগে এত বড় স্টার কাস্ট দেখো এরকম একটা কথা বলেছিল। তা বাংলাদেশের হিরোইনদেরও নিয়ে করতে পারে, বাট তোমরা 90% ধরে নিতে পারো যে এরকম একটা ডান্স নাম্বার থাকবে ভাই, থাকবেই, কারণ ভাই যা একটা কথা আছে না, যা রটে তা ঘটে, অবশ্যই এর মাধ্যমে হয়তো আমরা পেয়ে যেতে পারি বাংলার একটা প্যারালাল 2, হ্যাঁ প্যারালাল 2 ভাই, এটা তো মানতে হবে, প্যারালাল গানটা মানে বাংলার সেরা, মানে প্রতিটা মানে অনুষ্ঠানে বাজে ভাই, সেরা গান, মানে বাঙালি রক্তের মধ্যে এই গানটা, ঠিক আছে, ভাষানেও বাজে, মানে আমাদের এখানে তো কন্টিনিউ বাজে ওই যে বড়া, ঠিক আছে, বড়া নামে আমাদের এখানে একটা জায়গা আছে, প্রতিদিন এই প্যারালাল গানটা শুনতে পাই। তা প্যারালাল গানটা আমাদের ভাই ইমোশনের মধ্যে, সেরকম একটা গান যদি পেয়ে যায় দেবদার খাদান, ভাই ছোটবেলাটা ফিরে আসবে। আমরা সত্যি বলতে কি আমরা সবাই চাই যে এরকম একটা গান থাকুক। তা এরকম একটা কথা উঠেছিল, আমি নামটাও বলে দিচ্ছি, ক্রেডিটটা তাকে দিচ্ছি, আমি এই আপডেটটা পেয়েছিলাম মানে শারদ মিউজিক ভেঞ্চার্স মানে পৌশালীদের কাছ থেকে, সেরকম একটা আপডেট শেয়ার করেছিল, জানি না তারা তাকে কে ফলো করে, সেরকম একটা আপডেট অনেকদিন আগেই শেয়ার করেছিল। তাই মনে মনে ভাবলাম আমার কাছেও যেহেতু এরকম কোশ্চেন এলো যে ভাই এরকম কোনো মানে আইটেম সং থাকবে কিনা, তাই মনে মনে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করে, হ্যাঁ থাকতে পারে 90%। 2000-এর উপরে কো আর্টিস্ট নিয়ে কতটা কি হয় সেটা সময়ের অপেক্ষা, হ্যাঁ কতটা কি হয় সেটা সময়ের অপেক্ষা, ঠিক আছে। তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তাই এটা আমার একটা বন্ধু, এরও ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল বললে ভুল হবে, এ অনেকদিন ধরে ইউটিউব করে, ঠিক আছে। তা এই ভিডিওটা তার চ্যানেলেও হয়তো আপলোড করতে পারে, আমি জানি না করবে কিনা, করবি আপলোড সেটা, হ্যাঁ ইচ্ছা তো আছে করার, ঠিক আছে, ওর চ্যানেল থেকে আসবে, আমার চ্যানেল থেকে আসবে। এখন দেখো আমরা এই বিষয়টা এখনো জানি না, কারণ একটা ভিডিও যদি দুটো চ্যানেলে আসে না, তাহলে যদি কোনো প্রবলেম হয়, এরকম যদি ক্রাইটেরিয়া থাকে যে দুটো চ্যানেলে আসলে চ্যানেলের ক্ষতি হবে, তাহলে দুটো চ্যানেল থেকে আপলোড করবো না।
তাহলে এক চ্যানেলেই আপলোড করবো। তো এই চ্যানেলটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর আমাদের মাঝে মধ্যে এরকম জয়েন্টে দেখতে পারবে, ঠিক আছে? জয়েন্ট রিভিউ মাঝে মধ্যে করবো, কারণ বাড়ির পাশের ছেলে ভাই, বাড়ির পাশের বন্ধু, এর সঙ্গে সারাক্ষণ ঝামেলা হতে থাকে। এ হচ্ছে জিদ্দার ফ্যান, জিদ্দার ভক্ত, ঠিক আছে? কিন্তু দেবদাকেও ভালোবাসে, বাট জিদ্দাকে একটু বেশিই ভালোবাসে। তা ঠিক আছে, আমাদের দুজনকে আশীর্বাদ করে দাও, আমরা যেন অনেক দূরে এগিয়ে যেতে পারি, তোমাদের ভালোবাসা অনেক দূরে এগিয়ে যেতে চাই। তা ঠিক আছে, নমস্কার, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর ঠিক আর একটা কথা, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, ঠিক আছে? টাটা। আর কি বলবি কিছু? না, কিছু বলবো না। ঠিক আছে, টাটা।